পাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাই মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাই মাশাআল্লাহ তুই পাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাই মাশাআল্লাহ আপনে মেহেরবান গো নবীজি আপনে মেহেরবান ও নবীজি আপনে মেহেরবান মাশাআল্লাহ আপনে মেহেরবান গো নবীজি আপনে মেহেরবান ও নবীজি আপনে মেহেরবান মাশাআল্লাহ নয়নে একবার দেখিয়া নবী নয়নে একবার দেখিয়া দুরাইতাম ওহরায়া ও নবীজি আপনে মেহেরবান মাশাআল্লাহ আপনে মেহেরবান গো নবীজি আপনে মেহেরবান ও নবীজি আপনে মেহেরবান মাশাআল্লাহ নবী প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে ওলির প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে তাহির জীবন ধন্য হইত নবীকে পাইলে মাশাআল্লাহ জুড়ে ওয়াসরনে জোবা পাইল নূর নবীর প্রেমে ওয়াসরনে জোবা পাইল নূর নবীর প্রেমে পাগল করলে শিরোমণি সবে রূহকে জাহানে মাশাআল্লাহ মঞ্জুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে মনসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে পাগল করলে সেই রহমনি সবে লোকে জাহানে মাশাআল্লাহ আমার পুরায় অঙ্গ দেখাই কাঁদে গো মাশাআল্লাহ আমার পুরায় অঙ্গ দেখাই কাঁদে গো দয়াল যার দেখে না আমার কত
বলবিনে কে বুঝিবে মনে দিবে দোনা আমার জুয়েল বিনে কে বুঝিবে মনে দিবে দোনা মাশাআল্লাহ আল্লাহ 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 মোহাম্মদ দিলাম প্রাণ দিলাম গো দয়াল মোহাম্মদ দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিল আমার শুনো না আমি সবই দিয়াল তোর মন পাইলাম না আর কি সে জানা আমি সবই দিয়াল তোর মন পাইলাম না আর কি সে জানা মাশাআল্লাহ আল্লাহ 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 ও তো বল বাবা মাওলা আমরা তোমার দিওয়ানা দয়াল বাবা মাওলা আমরা তোমার দিওয়ানা তুমি আমরা বুইলা যাইও না বাবা মাওলানা আমরা যে তোমার হৃদয়ওয়ালা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পাগল বলেন লোকে আমায় মন্দ বলে মাশাআল্লাহ তোমার প্রেমে পাগল বলেন লোকে আমায় মন্দ বলে বহল আমি বলবো আমরা যে তোমার হৃদয়ওয়ালা মুর্শিদ বাবা মৌলানা আমরা তোমার দিওয়ানা কত বলে বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা তুমি আমরা বুইলা যাইও না বাবা মাওলানা আমরা যে তোমার হৃদয়ওয়ালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার না দেখলে আমার করে রইলাম ও নরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীব তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীব মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মারহাবা আমরা খুশি না বাজা আর তো এখন খুশি না বাজা যুবক ভাই মানে আওয়াজে বলতে হবে খুশি না বাজা কার জিকির করেছি আর তো এখন কার জিকির করেছি আল্লাহর জিকির করেছি ওলি আউলিয়া নবীর সম্মান গেয়েছি কথা কোন ঠিক কিনা আর এখন ঠিক না হয়েছে
এতে আমাদের গুনাহ হইছে না আমাদের সওয়াব হইছে, কথা কোন ঠিক কিনা? যাক উপস্থিত অষ্টগ্রাম সিলেট ব্যবসায়িকদের উদ্যোগে ও এলাকাবাসীদের সহযোগিতায় হযরত কুতুব রহমাতুল্লাহ আলাইহি উরুস মাহফিল উপলক্ষে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন মারহাবা। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি পীর তরিকতের হানমায়ে শরীয়ত পীরজাদা হযরত মাওলানা আলহাজ সৈয়দ জহিরুল ইসলাম জুয়েল সাহেব কিবলা ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফ অষ্টগ্রাম কিশোরগঞ্জ মারহাবা। আল্লাহ যেন আমার হুজুর কিবলা অত্যন্ত আমাকে ভালোবাসে মহব্বত করে, আল্লাহ যেন হুজুর কিবলার হায়াতের মধ্যে ইলমের মধ্যে অপরন্ত বরকত দান করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আজকে এই মাহফিলের সহসভাপতি হযরত মাওলানা হাফেজ কারি মহিউদ্দিন আশরাফি সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান অতিথি মুফাসসির কুরআন মুজাহিদ মিল্লাত পীর মুফতি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব পীর সাহেব স্থানগত লতিফিয়া দরবার শরীফ হবিগঞ্জ সিলেট মারহাবা। হুজুর কিবলা উপস্থিত আছেন, আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে ইলমের মধ্যে বরকত দান করে, সকল আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা নজরুল ইসলাম জুহুরি সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, দিগের উলামায়ে কিরাম আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে আজকের এত সুন্দর একটি জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা মন প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর যখন আলহামদুলিল্লাহ। আজকে যে আমার এই অষ্টগ্রাম সিলেট ব্যবসায়ীদের ভাইদের উদ্যোগে এই মাহফিল আয়োজন এত সুন্দর, মাশাআল্লাহ মারহাবা কর। আমরা খুশি না বেজার? আর যখন খুশি না বেজার? তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আর যখন আছে না নাই? তো বাবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ কয় আমার বন্ধু মুহাম্মদ নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন ইনসান মানব দানব কোনো কিছু সৃষ্টি করতাম না, সব কিছু সৃষ্টি করেছি আমার নূর নবীজির উসিলায়। জুড়ে কোন সুবহান, আর জুড়ে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে আমি একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আমি এখন কোরআন তেলাওয়াত করব, হাত দিয়ে ইশারা দিয়ে আল্লাহু আকবার বলতে পারবেন সবাই ইনশাআল্লাহ? পারবেন সবাই ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রাহমানির রাহিম। গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়, আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর ওলি হয়েছে, যারা আল্লাহর বন্ধু হয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গেছে, আমার আল্লাহ সরাসরি কোরআন কারিমে আল্লাহর ওলিগণের ওয়ারেন্টি গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছে। এ বন্ধুরে, ও আমার অষ্টগ্রামের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ পৃথিবীর মানুষেরা গো, ও পৃথিবীর মানুষেরা সাবধান সাবধান। আমার আল্লাহ নামাজের বেলা সাবধান কয় না, রোজার বেলা সাবধান কয় না, হজের বেলা সাবধান কয় না, যাকাতের বেলা সাবধান কয় না, কিন্তু বাবা আল্লাহর ওলিগণের বেলা, ইমানদারের বেলা আল্লাহ সাবধান কয়। এ পৃথিবীর মানুষ সাবধান, ইন্নামানি নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়েছে, যারা মুমিন হয়েছে, যারা মুত্তাকিন হয়েছে, সাবধান সাবধান। তোমরা তাদের সাথে বেয়াদবি করিও না, বেয়াদবি করিও না। তোমরা যদি তাদের সাথে বেয়াদবি করো আর শত্রুতা করো, তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বন্ধু এমন হয়ে যায় না গো, আমি আর আপনার সাধারণ বান্দা বান্দাই হয়ে গেলাম। আল্লাহর সাধারণ বান্দা বাবা শাহজালাল আল্লাহর বন্ধু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমি আর আপনার সাধারণ বান্দা বান্দাই রয়ে গেলাম। বাবা শাহপরান আল্লাহর ওলি সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। এ অষ্টকের আমার মুরব্বী বাবা গো, এ যুবকের দল, কোন নবীরে ভালোবাসা আজকে এত সুন্দর, এত সুন্দর মাহফিল সাজাইছেন। যদি আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী যদি আমার আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, আমার আপনার জীবন ধন্য হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা ওলিদেরকে ভালোবাসি কি বাসি না? একজন বাসি কি বাসি না? না আমরা মুনাফিকি করি। সুন্নিরা মুনাফিক, একজন সুন্নিরা মুনাফিক, সুন্নিরা মুনাফিক না। কথা কোন ঠিক কিনা? আমরা রাসূলকে ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে, অনেকে বলো সুন্নিরা নামাজের ওয়াজ করে নাই, বেকল নামাজ ছাড়া তো কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? আমরা ওলিয়া ওলিয়া দরবারে গেলে আমাদেরকে নামাজের সবক দেয়, নামাজের শিক্ষার সবক দেয়, আমরা নামাজ পড়বো না কেন? সুবহানাল্লাহ কও। তারপর আমরা ওলিয়া আউলিয়াকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? ওলি আউলিয়াকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? এই আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা মাইনুদ্দিন তাহিরি কয় না, এই কথা মাইনুদ্দিন তাহিরি কয় না। আল্লাহ তাআলা কই আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। একটি জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, আল্লাহর বন্ধুদেরকে আমার আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায়া দিয়েছে। আমার আল্লাহ কয় যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার ওলি হয়ে গেছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছি, পাওয়ার দিয়েছি, যে পাওয়ারটা সাধারণ কোনো মানুষকে আমি আল্লাহ দেই না। যারা আমার বান্দার থেকে বন্ধু হয়েছে তাদেরকে আমি আল্লাহ এই ক্ষমতা দেই। সুবহানাল্লাহ কও। আল্লাহর বন্ধুদেরকে আমার আল্লাহ ক্ষমতা দে। এই বাবা যারা আল্লাহর বন্ধু হয়েছে, বাবার আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আল্লাহর ওলি। কিয়ামতের আগ পর্যন্ত যত আল্লাহর ওলিগুল দুনিয়ার জমিনে আগমন করবে আমার গাউসে পাকের নিচে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ এত বড় ওলি বানায়া দিছে গো, আমার আল্লাহ এত বড় বন্ধু বানায়া দিছে, এত বড় বন্ধু বানাইছে একমাত্র আমার নবীকে ভালোবাসার কারণে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওলি হুজুর গাউসে পাক আব্দুল
কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ডাক দিয়া কই উনার আম্মার নাম হইল উম্মুল খায়র ফাতেমা, উনার আব্বার নাম হইল আবু সালেম মুসা জঙ্গি। উম্মুল খায়র ফাতেমা রে আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই আম্মা গো, ও আম্মা আমার নিয়ে আপনি কোনোদিন টেনশন করছেননি? আমাকে নিয়ে আপনি কোনোদিন টেনশন করছেননি, চিন্তা করছেননি? সুবহানাল্লাহ। আমাকে নিয়ে আপনার কোনোদিন টেনশন করছেননি? হুজুর গাউসে পাকের আম্মা কই হ বাবা, তোমার লইয়া আমি একদিন টেনশন করছি, অনেক চিন্তা করছি। ওই কোন সময়? ওই যেই দিন তুমি দুনিয়ার জমিনে তাশরীফ আনছো, যেই দিন তুমি দুনিয়ার জমিনে আগমন করছো। কি টেনশন করছেন বাবা? কই আব্দুল কাদের রে, তুমি যেদিন দুনিয়ার জমিনে আগমন করছো, তুমি আগমন করার পর সারাদিন চলে যায়, তুমি আমার দুধের স্তরের মধ্যে মুখ লাগাও নাই, তুমি সারাদিন দুইটা দুধ পান করো নাই। তখন আমি উম্মুল খায়র ফাতেমা টেনশনে পড়ে গেলাম, হাই হাই আমার আব্দুল কাদের দুনিয়াতে আইসা আমার দুধের স্তরের মধ্যে মুখ লাগাই নাই, ছোট মানুষ কিভাবে বেঁচে থাকবে? আমি তখন টেনশনে পড়ে গেলাম। সারাদিন যখন চলে গেল, যখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আমার হুজুর গাউসে পাকের আম্মা কয় যখন মাগরিবের আযান দেওয়া হয়ে গেছে, আমি তাকায়া দেখি রে আব্দুল কাদের তুমি নিজে নিজে আমার দুধের স্তরের মধ্যে মুখ লাগাইয়া দুধ পান করা শুরু করছো। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আম্মা, ও মা কেন আমি দুধ খাইছি না আপনি জানেননি? কই কেন? কই মা গো আপনার গর্ব হয়তো দুনিয়ার জমিনে আমি তাশরীফ আনছিলাম রোজার মাস। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আপনার গর্বতে আমি রোজা অবস্থায় ছিলাম। ও মা দুনিয়ার হিসাবে রোজা যখন ভাঙ্গা হয় মাগরিবের ওয়াক্ত হইলে, ঠিক কিনা বলেন? মাগরিবের আযান দিলে, কথা কোন ঠিক কিনা? ও মা সারাদিন আমি কোনো কিছু পান করি নাই, আপনার দুধ পান করি নাই, সারাদিন আমি দুধ পান করি নাই। যখন মাগরিবের আযান দিছে আমি সাথে সাথে দুধ পান করা শুরু করেছি। কেন জানেননি? আপনার গর্ব হইতে দুনিয়ার জমিনে আগমন করছি আমি রোজা অবস্থায়, আর সর্বপ্রথম আপনার দুধ দিয়ে আম্মা গো আমি ইফতার করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুনিয়ার জমিনে আগমন করেছে। ও আমার অষ্টগ্রামের মা, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে আগমন করেছে 18 পারা কোরআন শরীফ হিফজ কইরা। ও অষ্টগ্রামের মা, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন গো। ও আমার মা হুজুর গাউসে পাকের আম্মা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতো, বেশি বেশি করে আমার নবীর উপরে দুরূদ পড়তো। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে মার গর্ব হইতে 18 পারা কোরআন শরীফ হিফজ করে বাবা দুনিয়ার জমিনে আগমন করেছে। হুজুর আম্মা আব্দুল কাদের জিলানীর আম্মা ওনাকে লইয়া গেছে মক্তবের মেদে, হুজুরের কাছে লইয়া গেছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। হুজুর যখন পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার হুজুর গাউসে পাক পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। হুজুর পড়ে আউযু বিল্লাহ, আমার গাউসে পাকে পড়ে বিসমিল্লাহ। হুজুর গাউসে পাকের হুজুর ডাক দিয়া কয় আব্দুল কাদের আমি পড়ে আউযু বিল্লাহ, তুমি পড়ো বিসমিল্লাহ, কোথা থেকে এই তেলাওয়াত তুমি শিখলা? ওই হুজুর গো আমি শিখেছি আমার মা থেকে। মার কাছে যখন লয়ে যাওয়া হলো এ বন্ধুরে হুজুর গাউসে পাক ডাক দিয়া কয় হুজুর গো শুধু ফাতিহা আর আলহামদুলিল্লাহ না, আমি আপনাকে এক থেকে 18 পারা কোরআন শরীফ হিফজ করে শোনায়া দিতে পারবো। জোরে কোন সুবহান। আর ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ বলে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি বাবা হস্তে হস্তে বড় হইতে লাগলো। ওনার আব্বার নাম হইল আবু সালে মুসা জঙ্গি, ওনার আব্বার নাম হইল আবু সালে মুসা জঙ্গি, ওনার আম্মার নাম হইল উম্মুল খায়ের ফাতেমা। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন হস্তে হস্তে বড় হইতে লাগলো, একদিন ডাক দিয়া কয়, আম্মা গো, ও মা, আমি আমার বাবার সাথে বাবার মসজিদে যাইব। আবু সালে মুসা জঙ্গি এক মসজিদের ইমামতি করতো, নামাজ পড়াইতো বাবা। যখন ওই কথা বললো, আবু সালে মুসা জঙ্গি কয়, উম্মুল খায়ের ফাতেমা, আমার মসজিদ অনেক দূরে, আব্দুল কাদের ছোট মানুষ, হাঁটতে হাঁটতে হাইটা যাইতে পারবে না। ওই সময় গাড়ির কোনো ব্যবস্থা ছিল না, ওই সময় গাড়ির কোনো ব্যবস্থা ছিল না। উম্মুল খায়ের ফাতেমাকে আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, মা গো, আমি আমার বাবার সাথে বাবার মসজিদে যাইব, নামাজ আদায় করব, নামাজ আদায় করব গো মা। উম্মুল খায়ের ফাতেমা যখন আমার আব্দুল কাদের জিলানীর আব্বার বলতেছে, স্বামী গো, আব্দুল কাদের যাইব, উনাকে আপনি লয়া যান, উনাকে আপনার সাথে নিয়ে যান। এমন ভাবে যখন পড়া শুরু করলো, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা বলে, তাহলে ঠিক আছে, তার সুন্দর করে গোসল করাইয়া দাও, সুন্দর কাপড় পরাইয়া দাও। এ বাবারে, আমার হুজুর গাউসে পাকের আম্মা সুন্দর কইরা গোসল করাইয়া, সুন্দর কইরা জামা পরাইয়া, তোর সুগন্ধি লাগাইয়া দিছে বাবা। হুজুর গাউসে পাকের আব্দুল কাদের জিলানী আর ওনার আব্বা সুন্দর কইরা দুইজন হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেছে। বাবা বাবার মসজিদে যাইবে, গিয়া নামাজ পড়বে। জোরে কোন সুবহান, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। এই বাবা রে, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন হাঁটা শুরু করলো, হাঁটতে 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 বাবা, এখন আর হাঁটতে 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 রাস্তা দিয়ে হাঁটে বাবা। ছেলে দুজনে মেয়েরা কথা বলে, বাবা কথা বলতে বলতে হাঁটা যখন শুরু করলো, হঠাৎ করে তাকাইয়া দেখে সামনে দুইটা রাস্তা দেখা যায়। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আব্বা গো, দুইটা রাস্তা দেখা যায়, কোন রাস্তা দিয়া গেলে আপনার মসজিদে যাওয়া যাবে? ওই ডান দিকের রাস্তা দিয়ে গেলে নিরাপদ যাওয়া যাবে, ওই বাম দিকের রাস্তা দিয়ে গেলে কি হবে? ওই বাম দিকের রাস্তা বেশি একটা নিরাপদ না, বাম দিকের রাস্তা দিয়ে গেলে বাঘ ভাল্লুকের সমস্যা থাকতে পারে, হিংস্র প্রাণীর সমস্যা থাকতে পারে। বাবা চলো ডান দিকের রাস্তা দিয়ে আমার মসজিদে চলে যাব। ওই বাবা, না না, অনেক দিন ধরে আপনি ডান দিকের রাস্তা দিয়ে গেছেন, আজকে আমাকে লয়ে আপনি বাম দিকের রাস্তা দিয়া যাইবেন। জোরে কোন সুবহান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে তরিকা, মারহাবা কর, আরে মারহাবা। সন্তান কই বাবা, গভীর মনোযোগ, সন্তান কই বাবা, কই বাবা, ডান দিকের রাস্তা নিরাপদ, ভালো, এই রাস্তা দিয়ে কোনো সমস্যা নাই। হুজুর গাউসে পাক কই বাম দিকের রাস্তা দিয়ে গেলে কি হবে? কই বাম দিকের রাস্তাটা বেশি নিরাপদ না, এই বাম এই রাস্তা দিয়ে গেলে হিংস্র প্রাণী সমস্যা করতে পারে। ও আব্দুল কাদের, পাগলামি করিও না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মনে মনে কয়, আজকে আমার বাবারা কিছু লীলা খেলা দেখাইতে হবে। জোরে কোন সুবহান, আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী কয়, বাবা গো, এই বাম দিকের রাস্তা দিয়ে গেলে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমি আব্দুল কাদের আছি, আপনি বই পাইবেন না। সুবহানাল্লাহ। ওনার আব্বা কয়, হাই হাই রে, আব্দুল কাদের ছোট মানুষ, কয় কি কো বাবা, আপনি বই পাইবেন না, বাঘ আছে যেহেতু আমি আব্দুল কাদের আছি, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে ঠিক আছে, চলো। সুন্দর করে বাবা হাঁটা শুরু করেছে, বাম দিকের রাস্তা দিয়ে জঙ্গলার ভিতর দিয়ে হাঁটা যখন শুরু করলো, হঠাৎ করে বাবা তাকাইয়া দেখে আবু সালে মুসা জঙ্গি জঙ্গলার থেকে একটা বাঘ দৌড়াইয়া আসতেছে আব্দুল কাদের জিলানীর দিকে। আব্দুল কাদের জিলানীর দিকে, আবু সালে মুসা জঙ্গির দিকে যখন দৌড়াইয়া আসতেছে, আবু সালে মুসা জঙ্গি কয়, আব্দুল কাদের, তোমারে বলছিলাম তাকাইয়া দেখো, এই রাস্তাটা বেশি নিরাপদ না, এখন বাঘ আসতেছে, বাঘ কিন্তু মানুষের শত্রু, বাঘ কিন্তু মানুষকে ক্ষতি করে না। আমার হুজুর গাউসে পাক কয়, আব্বা গো, আপনি আমার পিছনে দাঁড়ান, আপনি বই পাইবেন না, বাঘ আছে, আমি আব্দুল কাদের আছি। সুবহানাল্লাহ।
আমার আল্লাহর ওলিগণকে কি ক্ষমতা দিয়েছে। বাগে যখন বাবা ইন্ডিমেন্ট টাইমে আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সামনে আসলো। বাগে আয়েশা কয় আল্লাহ আমি জঙ্গলায় থাকতে তোমার ওলি আব্দুল কাদের জিলানী এই রাস্তা দিয়ে হাঁটা যাব, এটা হতে পারে না কোনোদিনও। তুমি আমি বাগে জবানটা খুলে দাও, আমি আব্দুল কাদের জিলানীকে একটা আল্লাহ একটা সালাম দিয়া দেয় আর বলবো আমার উপরে সুয়ার হওয়ার জন্য। ইন্ডিমেন্ট টাইমে আমার আল্লাহ বাগের জবান যখন কইলা দিল রে বাবা, বাগে ডাক দিয়ে কই ইমানে আওয়াজ আল্লাহু আকবার, আমি যখন হাত দিয়ে ইশারা দিব বাগে ডাক দিয়া কই আল্লাহ গো ও আমার আল্লাহ, তুমি আমি বাগের জবানটা খুলে দাও, আমি আব্দুল কাদের জিলানীকে সালাম দেই, তোমার বন্ধুকে সালাম দেই। সুবহানাল্লাহ কও। হলে বোঝা গেল মানুষ আল্লাহর ওলি না চিনলেও বাগে চিনার ক্ষমতা আছে না নাই? এবার মানলে জোরে আছে না নাই? মানুষ নবী না চিনতে পারে, জঙ্গলার হরিণ নবী ছিল, জঙ্গলার বাগে ওলি ছিল, কথা কোন ঠিক কিনা? তারা কেমনে চিনবে? তাদের কপাল পুড়ে গিয়েছে, কথা কোন ঠিক কিনা? এ বন্ধু আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগের সাথে কথা কয়। সুবহানাল্লাহ কও। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি। কিভাবে সাদিয়া নষ্ট করব, কিভাবে সবার মাহফিলটা নষ্ট করব, আর কিছু না সবার কাছে কেন উঠুনি মাহফিলটা নষ্ট করতেছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগের সাথে কথা বলে। বাবা ইন্ডিমিন টাইমে বাগের জবান আমার আল্লাহ কইলা দে। বাগে ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, আমি বাগে জঙ্গলে থাকতে আপনি রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইবেন, এটা কোনোদিন হতে পারে না। আপনি তো আল্লাহর বন্ধু হয়েছে, আপনি তো এমন গাউসে পাক এমন আমার আল্লাহ এমন ওলি বানায়া দিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত যত ওলিগণ দুনিয়ার জমিনে আগমন করবে সবাই আপনার নিচে, কথা কোন ঠিক কিনা? একলা কোন ঠিক কিনা? ওই কারণে বাগরে বাগে ডাক দিয়া কয় আব্দুল কাদের গো আপনার আব্বাকে নিয়ে আসেন আয়েশা, আমি বাগের উপরে সওয়ার হইবেন, আপনাকে আপনার আব্বাকে দুজনকে আপনার আব্বার মসজিদে নিয়ে দিয়ে আসবো। ও হুজুর আব্দুল কাদের আপনি আমার কথা গ্রহণ করেন। যখন ওই কথা বললো আমার হুজুর গাউসে পাকের আব্বা আবু সালেম মুসা জঙ্গি দূর থেকে তাকাইয়া দেখে কিরে হায় হায় আব্দুল কাদের জিলানী দি এত ছোট মানুষ বাপ আবার বাগের সাথে কথা বলে, হায় হায় আমি তো আব্দুল কাদেরকে চিনলাম না। এ মুরব্বি বাবা ওই দেখে দিয়া আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন ওনার আব্বার কাছে গেল, গিয়া কয় আব্বা বই পাইতেছেন কেন, শরীরটা কাঁপতেছে কেন? ওই বাবারে আমার শরীরটা কেন কাঁপতেছে জানুনি? আমি তো ভাবছি বাগে তোমার কায়া ফালাইব। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আব্বা গো নবীর প্রেমিকরা ভয় পাই না, কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমিক যারা হয়ে গেছে তারা মরণের ভয় করে না। আপনি ভাবছেন বাগে আমার কায়া ফালাইব? না না, আপনি আমারে না চিনতে পারেন গো, বাগে আমার সিনার বাকি নাই, জুড়ে কোন সুবহান। এ নবীর প্রেমিকেরা দিশহারা মোরনের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক না? সবাই বলেন নবীর প্রেমিকেরা দিশহারা মোরনের
প্রেম তো মরে না, প্রেম তো মরে না, প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড় গেলে চলি গো, আরে খুদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিক সবাই আদিশ নির্ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম কইরাছেন আয়ুব নবী তার প্রেমের রহিমা বিবি ও দেখিরা হাই হাই প্রেম কইরাছেন আয়ুব নবী তার প্রেমের রহিমা বিবি গো, আরে 18 সাল কি লাগাইলো তবু ও প্রেম সারে না, প্রেম তো মরে। নবীর প্রেমিক সবাই করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ওদকে উস্তাদ পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই আব্বা গো আমার কেন বাগে খাইব? নবীর প্রেমিকরা বাঘরে বই করে না, ঠিক কিনা বলেন? নবীর প্রেমিক যারা হয়ে গেছে, মুমিন ওলি যারা হয়ে গেছে, দুনিয়ার তাদের কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই। এ মুরব্বি বাবা, আল্লাহ বলে ওদের কেউ সিফাত আব্দুল কাদের জিলানী রাত দিয়া কয় আব্বা গো শুধু বাঘের সাথে কথা বলি নাই, বাঘে বলছে আপনার লইয়া বাঘের উপরে সুয়ার হওয়ার জন্য। সুবহানাল্লাহ কও। সুয়ার হইলে আমারে আপনারে বাঘে সুন্দর কইরা আপনার মসজিদের সামনে লইয়া যাইব। সুবহানাল্লাহ কও। আর বলা কোন ইয়া রাসূলুল্লাহ। ওই কথা যখন বলল আবু সালেম মুসা জঙ্গিয়ার সাহায্য হয়ে গেল, মনে মনে কয়ে হাই হাই রে আমার সন্তানরে আমি এখনো চিনতে পারি নাই। বাবা রে সুন্দর কইরা দুইজন মিললে যখন বাঘের উপরে উঠলো, বাঘে হাইটা হাইটা তাদেরকে নিয়ে যাইতেছে। এলাকার লোকেরা দেখে পাগল দেওয়া হয়ে গেছে, হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। হাই হাই রে কি দৃশ্য দেখলাম! বাঘের উপরে আবু সালেম মুসা জঙ্গি, তার সন্তান আব্দুল কাদের জিলানী। বাঘ তো কোনদিন মানুষের বন্ধু হইতে পারে না, কথা কোন ঠিক কিনা? কোন ঠিক না? বন্ধু হইব চিনলে, কথা কোন ঠিক কিনা? এখন ঠিক না? চিনতে হইব, চিনতে হইব। নবীর সম্মান বুঝতে হইব, কথা কোন ঠিক কিনা? ওলির সম্মান বুঝতে হইব, কথা কোন ঠিক কিনা? একদিনে মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ পালাঙ্গর। ঠিক কিনা? এখন ঠিক না? বেঠে শান গাইছে না গান গাইছে? এখন শান না গান। যারা শানও বুঝে না, জ্ঞানও বুঝে না, তারা কোনোদিন সত্যিকারের আলেম হতে পারে না, কথা কোন ঠিক কিনা? ওলিয়া ওলিয়া সম্মান বুঝতে হবে মিয়া। কার দ্বারা চিনে গেছে মোল্লা চিনছো না, কথা কোন ঠিক কিনা? যাও আল্লাহ ওলিগণের মাজার ভাঙবার লাগি। নাউজুবিল্লাহ কর। আর যখন নাউজুবিল্লাহ। যারা মাজার ভাঙতে যায় আমরা কি তাদের সাথে আছি?
আমার জোরে কান্দাদের সাথে আছে, সুন্নি জামাত আছে তাদের সাথে? না না, কার দ্বারা সিন্নি কেছে মোল্লা সিনচনা মিয়া। এই বাংলার জমিনে যদি 360 আল্লাহর ওলি না আসতো, এই দেশে মুসলমান হতো না। এখন আমি আর আপনি সাদা ধুতি পরতে হইতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু তারা আইসা তারা মুসলমান বানাইছে, তারা মুসলমান বানাইছে, কালেমা পড়াইছে, আর এখন যাও তাদের মাজার ভাঙবার জন্য। নাউজুবিল্লাহ কোন? তাহলে বোঝা গেল কার দ্বারা সিন্নি খাইছো? মোল্লা সিনচনা, কথা কোন ঠিক কিনা? এ বাবা না, আমরা সুন্নিরা এরকম না, আমরা মাজার মোকামের বিরুদ্ধে না, আমরা আল্লাহর ওলিগণের পক্ষে মানে নবীর পক্ষে, নবীর পক্ষে মানে আল্লাহর পক্ষে, কথা কোন ঠিক কিনা? আর এখন ঠিক না বেঠে? অনেকে বলতে চাই সুন্নিরা কে মাজারে সাজদা দেয়। আমাদের স্পষ্ট আখিরা, সুন্নিরা মাজারকে সাজদা দেয় না, মাজার সাজদায় বিশ্বাসী না, সুন্নিরা মাজার জিয়ারতে বিশ্বাসী, কথা কোন ঠিক কিনা? সুন্নিরা মাজারকে সাজদা করে না, সাজদা করা সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ হারাম, আর মাজার জিয়ারত করা সম্পূর্ণ সুন্নতে রাসূল, কথা কোন ঠিক কিনা? আজকে আল্লাহু আকবার, মারহাবা কর। আমরা কি মাজারে সাজদা দেই? একজন এখন সাজদা দেই। সুন্নিরা কি মাজারে সাজদা দেয়? না না না, সুন্নিরা মাজারে সাজদা দেয় না। সুন্নিরা জিয়ারতে বিশ্বাসী, কথা কোন ঠিক কিনা? আমরা জিয়ারতে বিশ্বাসী, আমরা মাজারে সাজদা দেই না। আমরা আল্লাহকে আল্লাহর মতন মানি, রাসূলকে রাসূলের মতন মানি, ওলি আউলিয়াকে ওলি আউলিয়া মেনে জেনে সম্মান করি, কথা কোন ঠিক কিনা? আমরা তো ব্যাককল না, কথা কোন ঠিক কিনা? আমরা কিছু আকল আছে, কথা কোন ঠিক কিনা? কেন আছে? আমরা ওলি আউলিয়ার দরবারে যাই, সঠিক জ্ঞানটা অর্জন করি, এই কারণে আমরা আকল আছে, কথা কোন ঠিক কিনা? এখানে বাবা ওলি আউলিয়ার ওয়ারেন্টি গ্যারান্টি আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? আর জোরে সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন সুবহানাল্লাহ? ওলি আউলিয়ার ওয়ারেন্টি গ্যারান্টি আল্লাহ কই দিয়েছে? কোরআনে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে কুরসিতে আমার রাসূল বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযামতু বিল হারবে। আমার আল্লাহ কই, হে পৃথিবীর মানুষ, যারা গেছে মাজার ভাঙতো, তোমরা তাদেরকে কিছু করতে হবে না। যারা যাইবে মুমিনের বিরুদ্ধে কথা বলবে, ঈমানদারের বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহ কথা দিলাম, তাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা করে, আমরা কোনো কিছু করণ লাগতো না, আল্লাহ ওই সাইজ করবো, কথা কোন ঠিক কিনা? এখন ঠিক না বেঠে? এখানে বাবা সুন্নি মুসলমান বুঝতে হবে, সুন্নি মুসলমানের ইতিহাস জানতে হবে। মুসলমান এমন জাতি, মুসলমানকে বিশ্বের সব জাতি বই পাই কেন জানেন? মুসলমানদের কাছে একটা অস্ত্র আছে, যে অস্ত্রটা ব্যবহার করলে এই অস্ত্রের সামনে কোনোদিন বাতিল টিকে থাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? আর যারা কোন ঠিক না বেঠে বলবেন, হুজুর কি অস্ত্র? ইহুদি বেঈমান জানে মুসলমান আমাদের সাথে কেমন বেঈমান দিয়ে কুলাইতে পারবে না। আমরা তখন মুসলমানদের সাথে আমরা কুলাইতে পারবো যখন মুসলমানদের ঈমানকে হরণ করতে পারবো, কথা কোন ঠিক কিনা? আর না হলে কোনোভাবে সম্ভব না। যেমন ভাবে বাবা শাহজালাল গৌর গোবিন্দের সাথে কেমন বেঈমানকে যুদ্ধ করে নাই, ঈমানের দলে দিয়েছে, আল্লাহু আকবারের দলে দিয়েছে, গৌর গোবিন্দ রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এটা ছিল ঈমানি দলিল। কি দলিল? ঈমানি। এখানে মুসলমানদের আমার রাসূল কই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তো অল্প আমল কি? অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, যদি আমলটা আমার নবীজির মহব্বতে হয়, কথা কোন ঠিক কিনা? ইবাদত আল্লাহর মহব্বত নবীর, আবার যদি নবীর মহব্বত না নিয়ে ইবাদত করেন, এই ইবাদত কোনো কাজে আসবে না। এখানে আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আর নবীর মহব্বত, ওলিগণের সুহবত, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আর যখন আছে না নাই? আল্লাহ কই, কুল হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু, আপনি নবীর উম্মতের নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি যা কিছু আছে সবকিছু হবে আমি আল্লাহর জন্য, আর মহব্বত হবে আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবীর। দুই হাত উঠে বলেন ঠিক কিনা? মারহাবা, আল্লাহু আকবার, মারহাবা বলেন। আর যদি মারহাবা। এই নবী চাই কি চাই না? আর যদি এখন চাই কি চাই না? গাউসে পাকের ভালোবাসার দরকার আছে না নাই? কাজা বাবার ভালোবাসার দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
গাউসিয়া মারহাবা কর। এ বাবা গভীর মনোযোগ, আল্লাহর ওলি হুজুর গাউসে পাক ওনার আব্বারে লয়া যখন বাবা বাঘের উপরে সওয়ার হইল, বাঘ যখন হাঁটা শুরু করলো বাবা, এলাকার লোকেরা দলা হয়ে গেছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দলা হয়ে গেছে। হাই হাই রে, এই ইতিহাস তো জীবনের প্রথম ইতিহাস, বাঘের উপরে মানুষ সওয়ার হয়। এ কেমন মানুষ! এ বন্ধু, সুন্দর কইরা বাঘে বাপ ছেলে দুইজনকে লইয়া যখন বাবা সুন্দর কইয়া গেল মসজিদের সামনে, যখন বাবা ছেলে দুইজন বাঘের উপর দিকে নাইমা গেল, বাঘে কই আল্লাহ গো, ইন দি মিন টাইমে আমার জবানটা তুমি কইলা দাও। বাঘে ডাক দিয়ে কই, মানে আওয়াজ আল্লাহু আকবারটা, বাঘে ডাক দিয়া কই আল্লাহ গো, আমার আল্লাহ, আমার জবানটা তুমি খুলে দাও। তোমার বন্ধু আব্দুল কাদেরকে একটা সালাম দেয়। বাগে সুন্দর কইরা আমার আল্লাহর বন্ধু হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে যখন সালাম দিল বাবা, মানুষ তাকাইয়া তাকাইয়া দেখে, আবু সালে মুসা জঙ্গি তাকাইয়া তাকাইয়া দেখে, আবু সালে মুসা জঙ্গি মনে মনে কই হায় হায় রে, আমার সন্তান যে এত বড় ওলি এখনো আমি জানি না। সুবহানাল্লাহ। আর ইয়া রাসূলুল্লাহ, মনে মনে কই এত বড় আমার সন্তান ওলি, এটা আমি এখনো জানি না। এ বন্ধুরি, আবু সালে মুসা জঙ্গি যখন চলে গেল মসজিদের ভিতরে, নামাজের সময় হয়ে গেছে বাবা, নামাজ পড়বে, মুসল্লিন ইকরাম গুলা কাটা সোজা কইরা পালাইছে। ওই সময় একটা লোকে ডাক দিয়া কই, হুজুর ও আবু সালে মুসা জঙ্গি, আমাদের এলাকাতে একটা লোক মারা গেছে, সকলকে জানাজার নামাজের দাওয়াত দিয়ে দেন, বাকি নামাজের পরে মাঠের মধ্যে জানাজা আছে। এমন ভাবে আমরা কই কি কই না, এদের কই কি কই না, এমন ভাবে যখন বললো এই শব্দটা যখন আমার হুজুর গাউসে পাকের কানে গেছে, বাকি নামাজের পরে জানাজা আছে, আমার হুজুর গাউসে পাক হারতে হারতে বাবা মাঠের মধ্যে চইলা গেল, গিয়া দেখে একটা লাশ দেখা যায়। ওই লাশটার পাশে দুইটা বাচ্চা দাঁড়াইয়া দাঁড়াইয়া আব্বা আব্বা বলে কাঁদতেছে, বাবা বাবা বলে কাঁদতেছে। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী গো ডাক দিয়া কই, বাইরে আরে কেন তোমরা কান্দো? কয় কেন কান্দে জানেননি? আমাদের একজন মা ছিল, মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবা আমাদেরকে মজা দিত, আমাদেরকে খানা খাওয়াইতো, আমাদেরকে গোসল করাইতো। আজকে বাবাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে, এখন আর কারো বাবা রাখবো? বাবা বাবা বলে কাঁদে। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ছোট মানুষ, আমার হুজুর গাউসে পাক ডাক দিয়া কই, তোমার আব্বা কি হইছে? কয় আমার আব্বা মারা গেছে। কয় আমি যদি কই তোমার আব্বা মরে নাই তাহলে তুমি খুশি হইবানি? সুবহানাল্লাহ। আরে জোরে ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে ইয়া ওলি আল্লাহ। হুজুর গাউসে পাক কই, আমি যদি বলি তোমার আব্বা মরে নাই তাহলে তুমি খুশি হইবানে? ওই কথা যেই মাত্র বললো, ওই দুইটা সন্তান ডাক দিয়া কই, আমাদের বাবা মারা গেছে, মাইকে এলান হয়ে গেছে, দোয়ানো হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, এখন কিছুক্ষণের ভিতরে জানাজা হইবে, কবর দিবে। আপনি বলতেছেন আমার আব্বা মরে নাই। কই আমি বলছি মরে নাই, যদি না মরে তুমি খুশি হইবানি? কয় হ্যাঁ। যদি তোমার আব্বারে ফিরাইয়া দিতে পারি খুশি হইবানি? কয় খুশি হইবা। একটা ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি দুইটা সন্তানের কান্না দেখে আমার মায়া লাগা গেছে, আমি আব্দুল কাদের বইলা পালাইছি, তোমাদের আব্বা মরে নাই, তোমাদের আব্বা জিন্দা আছে। সুবহানাল্লাহ। এখন গো আল্লাহ, হাজার হাজার মানুষের সামনে আমি বলবো, আমি যেহেতু বইলা পালাইছি, তোমার এই বন্দা জিন্দা। ও আল্লাহ, এখন তুমি যদি আমার শরণ দাও, তুমি বলছো তোমার বন্ধুদেরকে তুমি শরণ দাও না, তাদের ইজ্জত সম্মান মানুষের সামনে তুমি বাড়ায়া দাও, তাহলে গো আল্লাহ, তুমি যদি আমি আব্দুল কাদেরকে ওলি হিসেবে স্বীকৃতি দিয়ে থাকো গো, তাহলে তুমি আমার কথা মতে, ও আল্লাহ, আমি যে আব্দার কইরা পালাইছি, ওই বন্দার দুই বন্দার আব্বা দুনিয়ার জমিনে বেঁচে আছে, তুমি আমার কথায় একমত হয়ে যাও। আমার আল্লাহ তো বন্ধুদের সাথে একমত হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিগণকে আল্লাহ বেয়াজ্জতি করে না, আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ বেয়াজ্জতি করে না। এ বন্ধুরি, ওই ব্যক্তি
দিয়ে নামাজ শেষ হয়ে গেছে আবু সালে মুসা জঙ্গি এলান কইরা দিছে বাকি নামাজের পর মসজিদের মাঠের মধ্যে জানাজা আছে সবাই জানাজার শরীক হইবেন জানাজা কি থাকবে এমন ভাবে যখন লাইন করা হয়ে গেছে এখন জানাজা হইবে এমন ভাবে যখন বলা শুরু কইরা দিছে ফরজে কিফায়া সাই তাকবীরে জানাজার নামাজ ইমামের পিছনে ইক্তেদা করলাম এমন ভাবে যখন কোয়া শুরু করলো হঠাৎ কইরা আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই বাবা গো ও বাবা একটা কথা আছে কই কি কথা কই আপনি যে জানাজার নামাজের ইমামতি করবেন এটা কি মরা মানুষ না জিন্দা মানুষ জোরে কোন সুবহান আল্লাহু আকবার কই আপনি যে জানাজা করবেন মরা মানুষের না জিন্দা মানুষের সুবহানাল্লাহ কও হাজার হাজার মানুষ অবাক হয়ে গেছে বেটা মারা গেছে রহিম আলী তাহলে গোসল করেছে এখন কাফন হবে এখন আব্দুল কাদের জিলানী কই আবু সালে মুসা জঙ্গির সন্তান এই লোকটা মরছে না জিন্দা সুবহানাল্লাহ কও এ বন্ধু আবু সালে মুসা জঙ্গি ডাক কই বাবারে পাগলামি করিও না কই বাবা আমি বলছি লোকটা মরে নাই সুবহানাল্লাহ কও আর তো রাসূলুল্লাহ আব্দুল কাদের জিলানী কই বাবা আমি আব্দুল কাদের জিলানী বলছি মরে নাই এমন ভাবে যখন বললো এলাকার লোকেরা কই তাহলে তুমি জিন্দা কইরা দেখাও সুবহানাল্লাহ আর রাসূলুল্লাহ তাহলে জিন্দা করে দেখাও এ মুরব্বি বাবা ও আমার ওলি প্রেমিক নবী প্রেমিক যুবক ভাইরা এত সুন্দর মাহফিল আপনারা সাজাইছেন নবীরে ভালোবাসা আল্লাহর ওলিগণকে ভালোবাসা হক্কানি ওলির দরবারে যাইবেন ওলিদের সুহবতে থাকবেন যদি ওলি আউলিয়া নেক নজর পড়ে আপনি আমার জীবন ধন্য হয়ে যাবে এ বন্ধুরে আল্লাহর ওলি হুজুর গাউসে পাকরি এলাকার লোকেরা কই তাহলে তুমি লোকটারে জিন্দা কইরা দেখাও হ্যাঁ আমি দেখাইবো ইনশাআল্লাহ যখন বাবা ওই লোকটার সামনে গেছে রে বাবা লোকটার সামনে যাওয়ার পর যখন কাফনের মুখটা সামনের বন্ধ করলো কইরা পিঠের মিদে একটা তাফা দিয়া কই এই বড় ভালো দাউর তুই কেন ঘুমায়া রইছ জোরে কম সুবহানাল্লাহ তুমি তাড়াতাড়ি ওঠো হুজুর গাউসে পাক যখন পিঠের মিদে হাতটা লাগাইলো সাথে সাথে ওই লোকটা হাসি দিয়া দাঁড়ায়া গেছে জোরে কোন সুবহানাল্লাহ হে দয়ালের প্রেম জালা ও অঙ্গ জহলে জ্বালা কি দিয়া আলী ভাই মারহাবা কোন ওই খালি দয়ালের প্রেম জালা কইছে আইছে মারহাবা কোন কি আপনাদের দেশে শানকারী দিতে হাতের নবীর প্রেমিক আছে না নাই হ্যাঁ আছে না নাই আছে না নাই পীরি দেশে কায়া কই গেল লুকা হে আশাকরা করি কি উপায় ঠিকরা এখন বলো করি কি উপায় ও মোর জালা রে ও জালা কি দিয়া আরে না